নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম ওয়েস্ট বেঙ্গল ডেয়ারি ফার্মের পক্ষ থেকে। অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা, তবে খুব ভালো ভালো গরুর কালেকশন দেখাবো। খুব সুন্দর সুন্দর গরু। বর্তমানে এই গরমের আবহাওয়ায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে ক্রস জাতীয় যে গরুগুলো, যেমন হলস্টাইন ক্রস, ফিজিয়ান ক্রস, জার্সি ক্রস, এই ধরনের গরু গাভী বা গরুগুলো খুব ভালো চলবে, সেরকম ধরনেরই কালেকশন আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। যার কারণে গরু লোকের বাড়ি থেকে বা চাষি বাড়ি থেকে কালেকশন করতে একটু সময় লাগে। একবারে বেশ কিছু গরু না হলে তো ভিডিওতে দেখানো যায় না, সেই কারণে খুব সুন্দর সুন্দর গরুর কালেকশন নিয়ে আসছি। আপনারা সবাই দেখুন। ভিডিওর প্রথম যে গরুটা দেখলেন, এর জার্সি হলস্টাইন ফিজিয়ান ক্রস গরু। দ্বিতীয় গরুটা, এটাও একটা হলস্টাইন ক্রস গরু রয়েছে। প্রথমের গরুটা 20-22 লিটার ক্যাপাসিটি, এই গরুটা 18-20 লিটারের ক্যাপাসিটি। দাম আপনাদের রিজনেবল হয়ে যাবে। ইউটিউব পলিসি অনুযায়ী দাম যেহেতু বলা যায় না, আপনারা পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বা কল করবেন, আপনাদের দাম আমি বলে দেবো। 3 নম্বর গরুটা যেটা দেখছেন, নাদায় খাচ্ছে, এই গরুটার সাথে ছেলে বাচ্চা রয়েছে। গরুর ক্যাপাসিটি রয়েছে 25-26 কিলো, 23-24 কিলো দুধ অলরেডি রেডি হয়ে গেছে। বাচ্চার বয়স এখন 17-18 দিন। আমাদের অ্যাড্রেস আমি প্রথমে বলে দিই। আমাদের অ্যাড্রেস হচ্ছে উত্তর 24 পরগনা, অশোকনগর, হাবড়াতে। আমাদের বেসিক্যালি দুটো ফার্ম রয়েছে, আপনারা যে কোনো একটা ফার্মে ভিজিট করতে পারেন। দুটো ফার্ম মিলিয়ে অল টাইম আপনারা 20-25টা গরু পেয়ে যাবেন, যেটা সাধারণত কোনো ফার্মে এত গরু অ্যাট এ টাইম সেল আপনারা পাবেন না। কারণ 20-25টা গরু আপনাদের যার যখন যেরকমই গরু লাগুক না কেন, আপনারা সব রকমই গরু কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন। তো আশা করি সবাই ভালো আছেন। নিয়মিত যারা আমার ভিডিও দেখেন তাদের আশা করি চ্যানেল সাবস্ক্রাইব করা আছে। যদি আপনাদের মনে হয় আপনারা শেয়ার করতে পারেন, এবং যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার পর আপনারা নোটিফিকেশান পেয়ে যান। এরপর আমাদের ফার্মে, যেই ফার্মে সবসময় অনেকগুলো গরু অ্যাভেলেবেল থাকে, হাবড়ার ফার্মে, সেই ফার্মের ভিডিও আপনারা দেখবেন। খুব ভালো ভালো গরু আছে। দুপুরের খাওয়ার পর সব গরু এখন রেস্ট নিচ্ছে বসে, তাই এদেরকে আর ডিস্টার্ব করে আমি তুললাম না। গরু সব কটাই কোয়ালিটি ভালো এবং শরীর স্বাস্থ্যও ভালো। খাওয়া দাওয়া, ভ্যাকসিনেশন, ভিটামিন, কৃমি, লিভার সব কিছুই কমপ্লিট পাবেন আপনারা আমাদের এখান থেকে। আপনারা যদি আমাদের এখানে গাভী নেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু চারানা পয়সাও খরচা করতে হবে না, এবং প্রত্যেকটা গাভী আপনারা কোয়ালিটিফুল গাভী পাবেন। আমাদের এখানে 12-14 কিলো থেকে শুরু করে মোটামুটি 25-30 কিলোও পাওয়া যায়, কিন্তু বর্তমানে যা গরম, এই পরিস্থিতি মাথায় রেখে আমরা এখন 30 কিলো দুধের গাভী রাখি না। এই গরমের সময়টা আমরা 24-25 কিলোই হায়েস্ট রাখি, 25-26 কিলো এর ওপরে রাখা হয় না। তো বর্তমানে এখন এই ওয়েদার অনুযায়ী আপনারা যদি গাভী নিতে চান, আমাদের ফার্মে যোগাযোগ করবেন। তবে আপনাদের একটা কথা আমি আপনাদের সেফটির উদ্দেশ্যে বলবো, আপনারা যেখান থেকেই গাভী নেন না কেন, এই গরমে কিন্তু আপনারা বাইরের গাভী নেবেন না দয়া করে। যেগুলি হাট বাজারে বিহার পাঞ্জাব থেকে রিসেন্ট আসছে, সেই গাভীগুলো নেবেন না। কারণ কি, সেই গাভীগুলো কিন্তু আমাদের এই ওয়েদারে এসে এখন জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি এইসব বিভিন্ন রকমের সমস্যা আসবে। এবং গাভীগুলো হিট স্ট্রেস কন্ডিশনে থাকবে। হিট স্ট্রেস মানে হচ্ছে গাভীগুলো তো 2-3 দিন জার্নি করে আসে, তাই রোদের যা তাপ আপনারা দেখতে পাচ্ছেন, মানুষ সঠিকভাবে থাকতে পারছে না, তো এরা তো অবলা প্রাণী, এরা কি করে ঠিক থাকবে? এর জন্য এরা 2-3 দিন এত পরিমাণ হিট গরম খায়, যার কারণে কিন্তু বাড়ি আসার পর আপনার ডিহাইড্রেশন হয়ে যায় গাভীগুলো সাধারণত। সেই কারণে এই গাভীগুলো আনার পর যে ট্রিটমেন্ট বা কেয়ার দরকার, সেগুলি নতুন মানুষের পক্ষে সেগুলি অসম্ভব। আর যারা পুরনো মানুষ যারা জানে, তারা হয়তো কোনো রকম ম্যানেজ হয়তো করে নিতে পারবে। তারপরেও আমি বলবো যে কোনো রকম রিস্ক নেবেন না। আপনি যে কোনো চাষি বাড়ি বা যে কোনো পোষা গাভী নেন, যেই পোষা গাভী যেগুলি ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে অলরেডি 1-2 বছর 3 বছর ধরে রয়েছে, সেই গাভীগুলো নিলে আপনাদের কিন্তু কোনো রকম চারানা পয়সাও খরচা করতে হবে না। বাড়িতে নিয়ে গিয়ে আরামসে পালতে পারবেন, খাওয়াবেন, দাওয়াবেন, সেগুলি দুধ দেবে, কোনো অসুবিধা নেই। এবং বাইরের গাভীগুলো আনলে কিন্তু হ্যান্ডেল করা খুব সমস্যা। প্রথমত প্রোটোজোয়াল ইনফেকশান থাকে, দ্বিতীয়ত আপনাদের দেখা যাচ্ছে যে আরও বিভিন্ন রকম সমস্যা আসতে পারে, যেমন হিট স্ট্রোকের সমস্যা আসতে পারে। অনেক গাভীর ক্ষেত্রে ইউট্রাসে ময়লা পরিষ্কার হয় না। ময়লা যদি না পরিষ্কার হয়, গাভী এসে আপনার বাড়ি খাবে না, জ্বর থাকবে।
এবং বিহার পাঞ্জাবের গাভীগুলো বেশিরভাগ প্রোটোজোয়ার সমস্যা, মানে গায়ে এক ধরনের উকুন হয় এদের, এই উকুনের থেকে এই বিভিন্ন ধরনের সমস্যাগুলো আসে। যেরকম ধরে রাখেন আপনার ব্লাড প্রোটোজোয়ার সমস্যা যদি হয় সেক্ষেত্রে থাইলোরোসিস, বেবিওসিস, ঠিক আছে, এই ধরনের সমস্যাগুলো আসতে পারে, যার কারণে আপনার গাভী কিন্তু জ্বর ছেড়ে যাবে না। আপনি ওষুধ দেবেন, ট্রিটমেন্ট করবেন, ডাক্তার দেখাবেন, আবার ঘুরে ফিরে কিন্তু জ্বর আসবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর পর। এই জন্য আমি আপনাদের আগে থেকেই সাবধান করছি, সেই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। এতে আশা করি আপনারা অনেক লাভবান হবেন, কারণ আপনারা একটা গাভী নিম্নে 60, 70, 80, 90 হাজার, 1 লাখ দিয়ে অনেকে অনেক কষ্ট করে একটা দুটো গাভী নিচ্ছেন সংসার চালানোর উদ্দেশ্যে। তো আপনাদের যে উদ্দেশ্যে গাভীগুলো নেবেন সেই উদ্দেশ্য যদি সাকসেসফুল বা ফুলফিল না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেম ফেস করতে হবে। আর সেটা কিন্তু অনেক কাস্টমারদের ক্ষেত্রেই হয়, যারা পরবর্তীকালে আমাদের এসে এই বিষয়গুলো বলে। সেই পূর্ব অভিজ্ঞতা মাথায় রেখে আমি আপনাদের এই বিষয়গুলো সাবধানতা বা সচেতনতা করছি। তো আপনারা যেখান থেকেই নেন না কেন বুঝে শুনে নেবেন, এবং যদি আপনার আমার ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি এসে দেখুন না, আমার ফার্মে এসে গাভী দেখুন, প্রত্যেকটা গাভী খাওয়া দাওয়া সুস্থ সবল, দুধ 1-2 কিলো কম বেশি হতে পারে জায়গা চেঞ্জ হলে। আমার এখান থেকে যা যদি 10 কিলো হয় আপনার ওখানে 8 কিলো হতে পারে, কিন্তু এর থেকে কোনো বেশি কম হবে না, এইটুকুনি আমার তরফ থেকে আপনাদের ফুল গ্যারান্টি থাকবে। আপনারা আসুন, এসে ভিজিট করুন, ভিজিট করে দেখুন আরও যা যা ফার্মের বিষয়ে সহায়তা লাগবে, এবং যারা নতুন ফার্ম করছে তাদের ক্ষেত্রেও অনেক কিছু জানার আছে, সেগুলি আপনারা আমার থেকে ফুল গাইড পেয়ে যাবেন। তো ভিডিও আজকের জন্য এইটুকুই, আর বেশি বাড়াবো না। যদি আমাদের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না, এবং যে কোনো সুবিধায় ফোন করতে পারেন। ধন্যবাদ।